Once again, a very special good morning to all of you. আমরা আবার চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল লার্নিং উইথ জয়, যেখানে আমরা অলরেডি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে কি করছি আমরা বলতো? আমরা করছি ষষ্ঠ শ্রেণীর গণিত, যেখানে অলরেডি আমরা প্রথম অধ্যায় শেষ করে নিয়েছি এবং আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্যায়ে আছি। আমরা সমগ্র সংখ্যার চ্যাপ্টার 2.3 সলিউশন করব, যেটা করলে আমাদের সমগ্র সংখ্যা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ও সমাপ্ত হয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের সলিউশন। প্রথম প্রশ্ন বলা হয়েছে, নিচের কোন সম্পর্কটির মান শূন্য নয়? তাহলে কোন সম্পর্কটির মান শূন্য নয়? আমরা দেখতে পাচ্ছি এখানে 10 মাইনাস 10 করলে কত হবে? 0 হবে। তাহলে 0 কে যখন 2 দিয়ে ডিভাইড করব বা ভাগ করব, শূন্যকে 2 দিয়ে ভাগ করলে তো শূন্য হয়, তাহলে এর মান তো শূন্য হয়েছে, তাহলে আনসার এটা হবে না। এটা তো সেম, শূন্যকে 2 দিয়ে ভাগ করলে শূন্য হবে, তাহলে আনসার এটাও হবে না। শূন্যর সাথে শূন্য গুণ করলেও উত্তর শূন্য আসে, তাহলে আনসার এটাও হবে না। কিন্তু একের সাথে শূন্য যোগ করলে কি হবে? একই হবে, তার মানে আনসার এটা হবে, কারণ এখানে শূন্য আসছে না। তাহলে আমার আনসার কি হবে? এ হবে, বিকজ 1 প্লাস 0 ইকুয়াল টু 1। আমার রেজাল্টে শূন্য আসেনি, এখানে আমার শূন্য আসেনি, দ্যাট মিন্স কি আমার আনসার অপশন এ। ক্লিয়ার? নেক্সট বলেছে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে গুণ করো। বিচ্ছেদ নিয়ম কি? বিচ্ছেদ নিয়ম হলো, সাপোজ আমার কাছে কোনো একটা নাম্বার আছে যে 55, সাপোজ এটার সাথে বলেছে 20 ইন্টু করো। ওকে, সরি প্লাস না, ইন্টু। ওকে, তো ওখানে আমরা বিচ্ছেদ নিয়ম কিভাবে লাগাবো? তো বিচ্ছেদ নিয়ম এভাবে করা হয়, এই সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে দুটি ভাগে ভাগ করি। 50 কে আমরা 50 প্লাস 5 লিখতে পারি কি? হ্যাঁ স্যার, অবশ্যই লিখতে পারি, বিকজ 50 প্লাস 5 ইজ ইকুয়াল টু 55। ওকে ফাইন, আর বাকি যেগুলো আছে সেভাবে লিখে দেব। যখন লিখবো, লেখার পর আমাদের কি করতে হবে? যখন আমি কালার চেঞ্জ করি, দেখো এই যে একটা সংখ্যা সামনে আছে, তার সাথে লাস্টে মানে যেটা বাইরে গুণ আকারে আছে, এটা কি বাইরে গুণ আকারে, আর এটা ব্র্যাকেটের ভিতরে। তো ব্র্যাকেটের ভিতরের প্রথমটির সাথে বাইরের একটি সংখ্যা গুণ করবে, তাহলে 50 ইন্টু 20। ক্লিয়ার? মাঝখানে যে প্লাস চিহ্ন আছে তাকে লিখবো, সাথে যেটা বাকি আছে তার সাথে বাইরের সংখ্যাটা 5 ইন্টু 20। তাহলে কি হবে? 5 ইন্টু 50 ইন্টু 20 মতলব 50-এর সাথে 20 গুণ করলে কত হবে? 50 ইন্টু 20, am I right? 1000 হবে। ওকে, বিকজ 5 টু 10 আর 2 টু 0, প্লাস 520 কত হয়? 100 হয়। তাহলে 1000 প্লাস 100 কত হবে? 1100। ইজ ইট ক্লিয়ার? এভাবে আমরা বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি। তাহলে আমরা আসি আমাদের সলিউশন করি। এটা আমরা বুঝে নিলাম কিভাবে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করা হয়, এভাবেই আমরা বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি। বুঝতে পারলে? এবার আসো আমরা করি। আমাদের বলা হয়েছে 728 ইন্টু 101। তাহলে স্যার আমি দেখছি 101 কাছে আছে জিরোর, তাহলে 101 কে আমি কি লিখতে পারি? স্যার 101 কে আমি 100 প্লাস 1 লিখতে পারি কি? হ্যাঁ, তাহলে লিখবো আমি যে 728 ইন্টু 100 প্লাস 1 ইজ ইকুয়াল টু, সেম একই কাজ, এটা দিয়ে এটাকে গুণ করব। 728 ইন্টু 100 প্লাস, বিকজ এখানে প্লাস আছে তো প্লাস নেমে গেল, আর বাকি যেটা আছে সেটা আবার গুণ করব। 728 প্লাস, সরি, ইন্টু 1, 728 ইন্টু 1। ক্লিয়ার? তো যখন 728 ইন্টু 1 করবো, তো ওখানে তো 728 আসবে, প্লাস আছে, আর 728 ইন্টু 100
মানে 72800। আমরা আগেই শিখেছি প্রথম অধ্যায়ে যে কোনো সংখ্যার পেছনে যদি শূন্য থাকে এবং সামনে যদি এক থাকে তাহলে যে সংখ্যার সাথে গুণ করা হচ্ছে সেই সংখ্যার পেছনে বাকি শূন্যগুলো বসে যায়। যেমন এখানে 728 এর সাথে আমি গুণ করছি, তাহলে 728 লিখে নিলাম, আর এখানে দুটো জিরো আছে তাকে দুটো জিরো বসিয়ে দিলাম, দ্যাটস ইট। ক্লিয়ার? এবার এগুলো প্লাস করো, 8 প্লাস 0 8, 2 প্লাস 0 2, and 8 plus 7 15, and 2 plus 1 3, and 7. This is my answer. কত হলো আমার আনসার? যে 73528। ক্লিয়ার? ওকে, ফাইন। আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কোনটা করাবো বলো? 824 ইন্টু 25 করিয়ে দাও। আচ্ছা, ওটা করিয়ে দিচ্ছি সি নাম্বার। তো দেখো 824 ইন্টু 25 এটা কিভাবে করবো? 824 কে কি লিখতে পারি স্যার? 800 প্লাস 24 লিখতে পারি, ঠিক না? ইন্টু 25। ওকে, এবার দেখো 25 দিয়ে 800 কে ইন্টু করবো, তাহলে 800 ইন্টু 25 প্লাস 24 দিয়ে 25 কে ইন্টু করবো, 24 ইন্টু 25। এবার 4 পঁচিশে 100, 8 পঁচিশে 200, সাথে দুটি জিরো প্লাস। এবার এখানে 24 আছে 25 আছে, এটাকে চাইলে তুমি ডাইরেক্ট গুণ করতে পারো যে 24 ইন্টু 25 মে প্রবাবলি 600, হয়তো বা 600, আমার মনে হচ্ছে 600 হবে। যদি ওটা ডাইরেক্ট না করো তাহলে ওটাকেও আবার ভাঙতে পারি আমরা, যে স্যার 24 কে তো স্যার আমরা 20 প্লাস 4 লিখতে পারি, রাইট? ইন্টু 25। ওকে, তো দেখো এখানে 2 লাখ, সরি 2 লাখ না, একটা কাজ করি, এটাকে একটু উপরে তুলে নিই। হ্যাঁ, কারণ আমার নিচে তো জায়গা লাগবে, নিচে জায়গা খুবই কম। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমি নিচে কি লিখবো? যে 20,000 প্লাস, এবার সেম 25 এর সাথে 20 ইন্টু করবো, 20 ইন্টু 25 প্লাস আবার 4 ইন্টু 25। বুঝতে পারলে? তাহলে 20,000 প্লাস 20 ইন্টু 25 এবার কত হবে? কত হবে? সরি 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 সরি, 20 টু 25 দেখো, 25 টু 50, সাথে 0 500 হবে, ঠিক আছে না? আর সাথে 4 ইন্টু 25 100। ওকে, এবার সবগুলো প্লাস করে দাও, 0 0 516, তিনটে চলে গেল, 0 2। দিস ইজ মাই আনসার। ক্লিয়ার? ক্লিয়ার হলো এতটুকু? তাহলে বাকিগুলো তুমি হোমওয়ার্ক করতে পারবে। আচ্ছা, আরেকটা করিয়ে দিই, কেমন? ডি করিয়ে দিই। দেখো ডি তে কি বলেছে? 4275 ইন্টু 125, 4275 ইন্টু 125 কিভাবে করবে? একই কাজ, 4000 প্লাস 275 ইন্টু 125। ক্লিয়ার? ক্লিয়ার হলো? আচ্ছা, এবার সেই সাথে 4000, আচ্ছা এটাকে আরো একটা কাজ করা যায়। কি কাজ করা যায়? 125 কে তুমি ভাঙতে পারো ইচ্ছে করলে, 100 প্লাস 25, ঠিক আছে? আচ্ছা, এবার এটার সাথে এটার গুণ, দেখো বাইরের সাথে বাইরেরটার গুণ। এটা তোমাদের জন্য টাফ হয়ে যাবে, এভাবে করতে গেলে তোমরা ভুল করবে। যেভাবে আছে সেভাবেই করো, নতুন কিছু আর শেখার দরকার নেই, যেটা নর্মাল সেটাই করো, কারণ এখন নতুন শিখছো তো ভুল করবে। তাহলে 125 বাইরে রইল, তো সেম ভাবে 125 দিয়ে 4000 কে ইন্টু করবো, প্লাস
275 দিয়ে 125 কে ইন্টু করব। ক্লিয়ার? আচ্ছা, 4000 ইন্টু 125 কত হবে? কত হবে? এটা হবে, ঠিক না? 5 লাখ হবে। কেন 5 লাখ হবে? বিকজ 400 and 25 100 500, ওকে, আর সাথে তিনটে জিরো রয়ে গেল। ওকে, আচ্ছা, প্লাস এবার 275 কে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি কি স্যার? 200 প্লাস 75 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, ইন্টু 125। তাহলে আবার 5 লাখ প্লাস, এবার 125 দিয়ে 200 কে ইন্টু করবেন, 200 ইন্টু 125 প্লাস 75 ইন্টু 125। আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? 5 লাখ প্লাস 125 into 2, that means 250 আর সাথে দুটি জিরো, প্লাস 75 কে 125 দিয়ে আবার কি করব? 70 প্লাস 5 into 125। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? এখানে আমরা দুটোকে প্লাস করে নিই, তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। তিনটে জিরো আছে, 5 আছে, দেখো তিনটে জিরো 5 চলে গেল, 2 চলে গেল, 5, তাহলে এটা তো আছে প্লাস। এবার 70 ইন্টু 125, বিকজ এটার সাথে এটা গুণ হবে, প্লাস 5 ইন্টু 125। ওকে ওকে ওকে, ফাইন। তো 52500, সরি 300, প্লাস এবার 70 ইন্টু 125 কত হবে? 7 12 84, তাহলে 875 সাথে 0 হবে, প্লাস 5 ইন্টু 125, ওকে, তাহলে কত হবে? 625। এবার সবগুলোকে প্লাস করে দাও, সবগুলোকে যখন প্লাস করবো, 5 5 2 7 6 7 6 7 13, ওকে, এন্ড 13, আর এখানে কত আছে? তিনটে তো হয়ে গেল না? 6 7 13, এখানে 3 ডিজিটের নাম্বার নেই, ঠিক আছে? দেখো আমি অন্য কালার দিয়ে কাট করছি, তাহলে বুঝতে পারবে। 5 5005 হয়ে গেল, 2570, ওকে, 6 7 কত হলো? 13, 13 এর 3, ক্লিয়ার? এবার 8 আর ক্যারি 1 যেটা হাতে এক ছিল সেটা 9 হয়ে গেল, 9 প্লাস 5 কত? 14, 14 এর 4, আবার ক্যারি 1 চলে গেল, 2 আর 1 এর 3 and 5, তাহলে এটা হলো আমার আনসার, যে 534375, that means 5,34,375। বুঝতে পারলে? তো আমি এখানে তোমাদের এতটুকু তো করিয়ে দিয়েছি, কোনটা কোনটা করেছি দেখো। এ করেছি, সি করেছি, ডি করেছি, বাকি যে দুটো রয়ে গেল ই অ্যান্ড বি, এই দুটো তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে এবং আনসার আমাকে কমেন্ট করে বলবে। ক্লিয়ার? চলে যাই আমরা নেক্সটে কি আছে? নমুনাগুলি পর্যবেক্ষণ করো এবং পরের দুটি ধাপ লিখো এবং প্যাটার্নগুলো কিভাবে কাজ করে তা বলতে পারো কি? আচ্ছা দেখ, আমাকে বলা হয়েছে স্যার 1 into 8 plus 1 equal to 9. Next 1 2 into 8 plus 2 equal to 98. 1 2 3 into 8 plus 3 equal to 987. একটা জিনিস লক্ষ্য করো, এখানে তুমি যদি ভালো করে দেখো, যখন এখানে 1 ছিল এখানে 1 ডিজিট, যখন এখানে দুটি ডিজিট এখানেও দুটো ডিজিট। দুটি ডিজিট মানে কি? নাম্বার, সংখ্যা, মানে আমরা কি বলি? অঙ্ক, দুটি অঙ্ক, ঠিক আছে? এখানে একটি অঙ্ক শুধু এক আছে, তাহলে এখানে একটি অঙ্ক, এখানে দুইটি অঙ্ক। কিভাবে স্যার দুইটি অঙ্ক? স্যার একটি তো এক, আর দ্বিতীয় নাম্বার অঙ্ক কি 2, তাহলে দুইটি ডট পড়েছে, তো তার মানে দুইটি অঙ্ক। তাহলে এখানেও দেখো দুইটি রেজাল্টে দুইটি অঙ্ক আছে। এখানে দেখো তিনটি অঙ্ক, একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক। যখন তিনটি অঙ্ক থাকবে তখন আমরা কি করব? আমাদের রেজাল্টও তিনটি অঙ্ক আসবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখো তো, 1 2 3 4 into 8 plus 4
ইকুয়ালস টু, আবার আমাদের তাহলে এখানে কয়টি অঙ্ক আছে দেখো স্যার, 1 2 3 4, 4 নাম্বার মানে 4টি অঙ্ক আছে, তাহলে এখানেও 4টি রেজাল্ট আসবে, মানে 4টি অঙ্কের রেজাল্ট আসবে। এবার কি কি হবে তুমি যদি লক্ষ্য করো, এখানে 9 এর থেকে এক কম করে 8 লেখা হয়েছে, এখানে 9 এর থেকে এক কম করে 8 লেখা হয়েছে। এবার 8 এর থেকে এক কম করে 7 লেখা হয়েছে, 7 এর থেকে এক কম করে এখানে কি লিখবো, 6 লিখবো, আর বাকি যেগুলো আছে সেগুলো সেম, 9 8 7। বুঝতে পারলে একটু? হ্যাঁ, তাহলে একইভাবে আমরা লাস্টের যে তারা দিয়ে দিল 1 2 3 4 5 ইন্টু 8 প্লাস 4, সরি 5 ইকুয়াল টু কি লিখবো স্যার, একইভাবে 9 8 7 6 5, বিকজ এখানে 5টি অঙ্ক আছে। ক্লিয়ার? যখন 5টি অঙ্ক আছে আমরা এভাবে লিখতে পারি। নেক্সট আমরা যদি আরো দুটো ধাপ লিখতে যাই, যে 1 2 3 4 5 6 ইন্টু 8 প্লাস, এটা খেয়াল রাখতে হবে যে 1 2 3 4 5 6 এটা সিস্টেমেটিক ভাবে এভাবে পরে পর বসতে হবে, না হলে কিন্তু হবে। তাহলে 6, 5 এর পরে 6 আসবে, দ্যাট মিন্স এখানে আনসার কি হবে, 9 8 7 6 5 4। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট 1 2 3 4 5 6 7 ইন্টু 8 প্লাস 6, আমরা যদি এটাকে ইন্টু করে প্লাস 6 করি, সরি 7, ঠিক আছে, একটা একটা সংখ্যা বাড়তে হবে। যখন এভাবে হবে তখন কি লিখবো, এখানে কয়টি অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আমরা 7টি অঙ্কের রেজাল্ট আসবে, 9 8 7 6 5 4 3। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7টি অঙ্কের রেজাল্ট এলো। বুঝতে পারলে? এভাবে আমরা খুব তাড়াতাড়ি এটাকে সলিউশন করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের সমগ্র সংখ্যা এখানে শেষ হয়ে গেল, আমাদের এখানে কি হয়ে গেল, সমগ্র সংখ্যা এন্ড হলো। ঠিক আছে, আমরা নেক্সট দিন চেষ্টা করব নতুন একটা চ্যাপ্টার ধরার, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও শিখতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই।